আর ভাইয়েরা, যখন আমরা যৌবনকালে আছি, সুস্থ কালে যখন আমরা আছি, তখন বেশি বেশি জিকির করা দরকার। কারণ এই অবস্থায় আমরা খুব সুন্দরভাবে আল্লাহর জিকির করতে পারবো, উচ্চারণ করে আল্লাহর জিকির করতে পারবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে সুস্থতার সময় আমরা উচ্চারণ করে আল্লাহ পাকের জিকিরগুলো আদায় করতে পারি, কিন্তু এমন এক সময় আমাদের সামনে আসবে যখন আমাদের বয়স 60, 70, 80 পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে গেলে আমাদের মুখে তখন দাঁত থাকবে না। সুবহানাল্লাহ বলতে গিয়ে আমরা সুবহানাল্লাহ বলে ফেলবো। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা থাকা অবস্থায় যেভাবে শুদ্ধ করে আল্লাহর জিকির আমরা আদায় করেছি, ওই নেকি আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় আমাদের আমল নামায় আল্লাহ লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই যে সুস্থতা থাকা, এটাকে কদর করতে হবে। এখন আপনি সুস্থ অবস্থায় আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলেন, আর বৃদ্ধ বয়সে মসজিদ ছাড়েন না, সর্বক্ষণ মসজিদে বসে থাকেন, তাহলে দেখেন আপনি কি এই নিয়ামত পাবেন? বলেন, এই নিয়ামত পাবেন। অনেক মানুষ এমন আছে যে মসজিদ ছেড়ে বাড়িতে যায় না, মসজিদ ছেড়ে বাড়িতে যায় না। আমার শায়েখের কাছ থেকে শুনেছি যে এক লোক নাকি মসজিদে, বৃদ্ধ বয়সে মসজিদে বসে থাকে, মসজিদ ছাড়া বাসায় যায় না, এক মুহূর্তও তিনি বাসায় থাকে না। তো হুজুর তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মুরব্বী, আপনার স্ত্রীর মহাব্বত কি দিলের মধ্যে নাই? সন্তানের মহাব্বত কি নাই? হুজুর আছে। কত বাসায় যান না কেন? বাসায় এজন্যে যাই না, বাসায় গেলে টিভির আওয়াজ, গানের আওয়াজ, সন্তানাদি এই নাফরমানি করে, বেয়াদবি করে, এগুলো দেখার চেয়ে মসজিদে পড়ে থাকা ভালো, এজন্যে বাসায় যায় না। ঠিক দেখেন, এই লোক যদি তার যৌবনকালে সন্তানদেরকে ঠিক মতন লালন পালন করত, তাহলে কি আজকে বৃদ্ধ বয়সে তার এই অবস্থা হতো? বলেন। অনেক মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদেরকে সন্তানেরা এমন বোঝা মনে করে যে বাসায় রাখতে পারে না। এই সন্তানের কোটি টাকার ফ্ল্যাটের মধ্যে কাজের বুয়ার আশ্রয় হতে পারে, নিম্ন শ্রেণীর মূর্খ লোকদের আশ্রয় হতে পারে, কিন্তু যেই মা বাবা তাকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে, ওই মা বাবার আশ্রয় এই সন্তানের কোটি টাকার ফ্ল্যাটের মধ্যে হয় না। আছে না নাই? বলেন। এই যে অবস্থা সমাজের মধ্যে, আগে বাবা মাকে দোষ দেওয়া উচিত। কথা বলেন, ঠিক কিনা? এই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে, হুজুর একটি বিচার করেন। কার বিচার? আমার সন্তানের বিচার। কেন, আপনার সন্তান কি করেছে? আমার সন্তান শুধু বেয়াদবি করে, শুধু বেয়াদবি করে, শুধু বেয়াদবি করে, আমাকে কষ্ট দেয়, আমাকে মারধর পর্যন্ত করে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সন্তানকে ডাকলেন, ডাকার পরে বললেন, কি ব্যাপার, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, কারণ কি? তোমার বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, তোমার পিছনে তার কষ্টে অর্জিত মাথার ঘাম, পায়ে ফেলানোর টাকাগুলো তোমার পিছনে খরচ করেছে। এই মা বাবার তুমি অবাধ্য কেন করো? বাবার অবাধ্য কেন করো? তোমার বিচার হবে। সন্তান এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করবেন, কিন্তু আমার বিচার করার আগে আমার বাবার বিচার করতে হবে। আমার বাবার নামে কিছু কমপ্লেন আমার কাছে আছে। কি কমপ্লেন? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি কমপ্লেন বলো? এবার সন্তান বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার উপর কি আমার বাবার হক আছে কিনা? আমিরুল মুমিনিন বলতেছে, হ্যাঁ, তোমার উপরে তোমার বাবার হক রয়েছে। এবার সন্তান ডাক দিয়া বলতেছে, আমার উপর আমার বাবার যেই হকগুলো রয়েছে, তার মধ্যে একটা হলো সুন্দর একটি মা উপহার দেওয়া, কিন্তু আমার বাবা আমাকে সুন্দর উত্তম চরিত্রের অধিকারী মা আমাকে উপহার দেয় না।
নাই। আমার বাবা আমাকে সুন্দর মা, উত্তম চরিত্রের অধিকারী মা উপহার দেয় নাই, এমন মা উপহার দিয়েছে যে বেলাজা, বেশরম, বেহায়া, পর্দার ধার ধারে না, দাইয়ুস মহিলা আমাকে উপহার দিয়েছে। তাহলে আপনারা বলেন, কারখানা যদি খারাপ হয়, ওই খারাপ কারখানা থেকে, খারাপ ফ্যাক্টরি থেকে ভালো মাল কি আশা করা যায়? বলেন, বলেন না। গাছ যদি খারাপ হয়, তাহলে ওই গাছ থেকে কি ভালো ফল আশা করা যায়? আপনি এটা বুঝেন, দুনিয়ার খারাপ গাছ থেকে ভালো ভালো ফল আশা করেন না, দুনিয়ার খারাপ ফ্যাক্টরি থেকে ভালো মাল আশা করেন না, তাহলে একদম বেরাজা, বেশরম এমন মহিলা থেকে কিভাবে আব্দুল কাদের জিলানী আশা করেন? আব্দুল কাদের জিলানী আশা করাটা বেয়াদবি, বোকামি, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে উত্তম মা এক নম্বর কি করতে হবে? উপহার দিতে হবে। তারপর সন্তান ডাক দিয়া বলতেছে, 2 নাম্বার হক হলো, আমি যখন জন্মগ্রহণ করেছি আমার সুন্দর নাম রাখা উচিত ছিল, আমার সুন্দর নাম রাখা উচিত ছিল, কিন্তু আমার বাবা আমার সুন্দর নামটা পর্যন্ত রাখে নাই। একটু সমাজের দিকে তাকান, আজকে সমাজের মধ্যে ঘুরবেন, সমাজের মধ্যে ঘুরে ঘুরে দেখবেন মুসলমানের সন্তানের এমন নাম, এগুলো নাম শুনলে বোঝা যায় না এই ব্যক্তি মুসলমান না হিন্দু। কথা বলেন ঠিক কিনা? এমন নাম আমরা সন্তানের রাখি, নাট, বল্টু, আকাশ, আগুন, এগুলো আমরা নাম রাখি। কিন্তু কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে ডাক দিবেন, হে আবু বকর সিদ্দিক, তুমি দাঁড়াও, তুমি তো জান্নাতি, জান্নাতে চলে যাও। আবু বকর সিদ্দিককে যখন ডাক দিবেন, আবু বকর সিদ্দিক বলে, তখন তাম পৃথিবীর সমস্ত আবু বকর সিদ্দিক আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তো একজনকে ডাক দিয়েছি, আমার নবীর সাহাবী, যিনি আমার নবীর সঙ্গে গারে হেরায়, গারে সাউরের মধ্যে অবস্থান করেছিলেন, মদিনায় হিজরত করেছিলেন ইসলামের জন্যে, যে তার গোটা যৌবনকাল বিলিয়ে দিয়েছেন, যে তার গোটা জিন্দেগি বিলিয়ে দিয়েছেন, আমি তো ওই আবু বকরকে ডেকেছি। তখন অন্যান্য তাম পৃথিবীর সমস্ত আবু বকররা বলবে, আল্লাহ, আপনার প্রিয় বান্দার নামের সাথে যেহেতু আমাদের নামটা মিশে গিয়েছে, এজন্য আপনি আমাদেরকেও মাফ করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক আবু বকর সিদ্দিককে কেন্দ্র করে তাম পৃথিবীর লক্ষাধিক আবু বকরকে মহান আল্লাহ পাক মাফ করে জান্নাতের মেহমান আল্লাহ পাক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নাম একটু দেখেন না, আপনাদের তালুকদার বাড়িতেই দেখেন, হ্যাঁ, কিছু কিছু নাম তো এমন আছে যেগুলো নাম শুনলে স্পষ্ট বোঝা যায় এগুলো মুসলমানের কিনা নাম হতে পারে না। আমার ভাইয়েরা, এজন্য সুন্দর নাম রাখতে হবে, কারণ সুন্দর নামওয়ালার সাথে আমার নামটা যদি মিশে যায়, তাহলে মহান আল্লাহর কাছে আমরা পার পেয়ে যাব। আমাদের আল্লাহওয়ালারা দেখেন তারা কি করতেন। খাজা আজিজুল হাসান মাজহুব রহমতুল্লাহি আলাই অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। তার মুরিদেরা খাজা সাহেবকে জিজ্ঞেস করেছে, খাজা সাহেব, আপনার এমন কি আমল আছে যে আমলগুলো আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করে জান্নাতের মেহমান হয়ে যাবেন? খাজা সাহেব বলতেছেন, আমার তো এমন কোনো আমল নাই যে আমলগুলো আমি আল্লাহর সামনে পেশ করব আর এই আমলের বিনিময়ে মহান আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন। তবে আমি একটা কাজ করব, আমি আমার দাড়িগুলোকে আল্লাহর সামনে পেশ করব। তেরে মাহবুব কি ইয়া রব শাবাহত লেকে আয়া হো, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহত লেকে আয়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हो, हकीकत तो इसको सूरत के आया हो। আমি আমার দাড়িগুলোকে আল্লাহর সামনে পেশ করে বলবো, আল্লাহ, আমি তো এমন কোনো আমল করতে পারি নাই যে আমলগুলো তোমার সামনে পেশ করব। তবে তুমি আমার চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার নবীর চেহারার মধ্যে দাড়ি ছিল, তোমার নবীর চেহারার মতো আমার চেহারার মধ্যে দাড়ি বানায়া, তোমার নবীর চেহারার মতো চেহারা বানায়া আমি তোমার সামনে উপস্থিত হয়ে গেলাম। এমন ভাবে দেখেন তারা ইবাদত করত যে তাদের আমলগুলো যেন
যেন তাদের বাহ্যিক আকৃতি এবং বাতিনি জাহেরি বাহ্যিক এবং আভ্যন্তরীণ আকৃতি যেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে, নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, সালেহদের সঙ্গে, শহীদদের সঙ্গে যেন মিলে যায়, এমনভাবে তারা কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। তো আমার ভাইয়েরা, আমাদের একটু হিসাব নেওয়া দরকার যে এই যে একটি বছর অতিবাহিত হয়েছে, গত বছর আমরা কিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছি, কি পরিমাণ নাফরমানি করেছি, এগুলো ক্যালকুলেশন করা দরকার যে আগামীতে যেন আমার দ্বারা এমন নাফরমানি যেন কি না হয়ে যায়। আমার ভাইয়েরা, সময়ের অনেক দাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ তাআলা কালামে হাকিমের মাঝে একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল আসর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে সূরাতুল আসর, এই যে আমাদের সময়, আমরা সময়কে এমনি অহেতুক আমরা সময় অতিবাহিত করতেছি, এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য মহান আল্লাহ তাআলা এই সূরাতুল আসর নাজিল করেছেন। আমার ভাইয়েরা, যখন আমরা ফজরের নামাজ শেষ করি, তখন ফজরের নামাজ শেষ করে আমরা বাসায় চলে যাই, আমরা জোহরের নামাজ শেষ করে বাসায় চলে যাই, আমরা মাগরিবের নামাজ শেষ করে বাসায় যাই, আমরা এশার নামাজ শেষ করে বাসায় যাই। কিন্তু এমন একটা নামাজের ওয়াক্ত আছে যেই নামাজ পড়ে আমরা সাধারণত বাসায় যাই না, সেই নামাজের সময়টার নাম হলো আসরের সময়। কথা বলেন ঠিক কিনা? এই আসরের নামাজ পড়ে অনেক মুসল্লিরা আছে, একটু চার দোকানে গিয়ে চা পান করে, একটু আলাপ টালাপ করে, তারপর চিন্তা করে যে আসর থেকে তো মাগরিব অল্প সময়, তো আসরের পরে চা পান করে আবার মসজিদে এসে মাগরিবের নামাজ পড়ে তারপর বাসায় যায়। আবার অনেকে আছে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে। সাধারণত আসরের নামাজ পড়ে আমরা বাসায় যাই না। কারণ কি? যে আসরের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খুবই অল্প সময়। ঠিক এই মেসেজটাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন যে বান্দা, তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, জন্মগ্রহণ করার পরে তোমার একদম জীবনের অন্তিম পর্যন্ত, ইতি পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই যে সময়টা খুবই অল্প সময়। কি সময়? অল্প সময়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় যেহেতু অল্প সময়, তুমি এই সময়ে ভারী কোনো কাজ করো না, বাসায় যাও না, তুমি একটু হাঁটাচলা করো, ঠিক তেমনি ভাবে তোমার হায়াতের জিন্দগিটাও অল্প। এই অল্প হায়াতের জিন্দগিতে তুমি নাফরমানি করতে পারো না, তুমি সুদের কাজের মধ্যে থাকতে পারো না, ঘুষের কাজের মধ্যে তুমি থাকতে পারো না, নামাজ না পড়া এমন হারাম কাজের মধ্যে তুমি থাকতে পারো না, পর্দাহীনতার মধ্যে তুমি থাকতে পারো না। দুনিয়ার সমস্ত নাফরমানি থেকে তুমি দূরে থেকে আমার ইবাদতের মধ্যে যাতে তুমি তোমার সময়টা কাটাও, এজন্য মহান আল্লাহ তাআলা এই মেসেজ দেওয়ার জন্য এই সূরাতুল আসর নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাফসীরুল কুরআনিল আযীম অর্থাৎ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, যখন দুইজন সাহাবী একে অপরের সঙ্গে সাক্ষাৎ হতো, কথা বলার আগে তারা একজন আরেকজনকে সূরাতুল আসর পড়ে শোনাতো। আর এই সূরাতুল আসর শোনানোর পরে তারা তাদের কথা বলতো। কথাবার্তা যখন শেষ হয়ে যেত, বিদায় লগ্নে, বিদায় মুহূর্তে আবার একজন আরেকজনকে সূরাতুল আসর পড়ে তারা শোনাতেন। আমার ভাইরা, কেন? কারণ এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, तमाम পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে ওই সমস্ত মানুষ ব্যতীত যারা ঈমান আনে, ঈমান আনার পরে আমলে সালেহ করে, সত্যের উপর যারা একনিষ্ঠ থাকে, সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে। 4 নাম্বার হলো যারা ধৈর্য ধারণ করে। এই 4 গুণ যাদের মধ্যে আছে তারা শুধু ক্ষতির মধ্যে নাই, এছাড়া तमाम পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সাহাবায়ে কেরাম কথার শুরুতে এই সূরা একজন আরেকজনকে শোনানোর অর্থ হলো এই যে ভাই, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, সময় খুবই অল্প সময়, ইবাদত বন্দেগী করতে হবে, আপনি প্রয়োজনীয় কথা আমার সঙ্গে বলবেন, অপ্রয়োজনীয় কোনো
কথা আমার সঙ্গে বলবেন না। এই যে এটা বোঝানোর জন্যে কথার শুরুতে তারা একজন আরেকজনকে সূরাতুল আসর কি করতেন, শুনাইতেন যে বেহুদা কথা একটাও বলবেন না, যা বলবেন শর্টকাটে গুরুত্বপূর্ণ কথা কি তাড়াতাড়ি সেরে নেন এটা। আর লাস্টে কেন কথার শেষে বিদায়ের সময় কেন আসরের সূরা আবার পড়তেন, এটার অর্থ হলো যে এই যে আমরা অতিবাহিত হয়ে যাচ্ছি, আবার আমরা সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করি। যখন আমরা একজন আরেকজনের থেকে পৃথক হয়ে যাব, যখন আমরা আবার দুনিয়ার জীবনে আমরা ফিরে যাব, আমাদের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যখন ফিরে যাব, তখন আমাদের দ্বারা যেন কোনো নাফরমানির কাজ না হয়, আমাদের দ্বারা যেন কোনো গুনাহের কাজ না হয়, এই মেসেজটা নিয়ে তারা একজন থেকে আরেকজন বিদায় নিতেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের গুরুত্ব বুঝে শুনে আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগীতে সাহাবায়ে কেরামের মতো, নবীগণদের মতো, সিদ্দিকিনদের মতো, শহীদগণের মতো আমাদেরকে ইবাদতের মধ্যে শামিল থাকার তৌফিক দান করেন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট চিত্তে, আল্লাহর সন্তুষ্ট মাফিক আমরা যেন ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন। আর একটু আওয়াজ করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত পড়ি নাই, আমরা সুন্নাত পড়ে নেই।